নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে পরের দিন। আজকে আমরা বাড়ি চলে যাব। এখন সকাল ওই 9টা মতো বাজে। চা খাওয়া হয়ে গেছে, ফ্রেশ হয়ে চা খেয়ে নিয়েছি আগে। এখন একটু বেরিয়েছি, সকালবেলা একটু চারিদিকটা একটু ঘুরে দেখি। আর আমাদের গাছে না প্রচুর বাতাবি লেবু হয়েছে, তো ভাবছি একটা বাতাবি লেবু নিয়ে যাব। সবাই তো নিয়ে যায়, আমাদের বাড়ি থেকে নিয়ে খায়, বাবা দেয়, সবাই চেয়ে চেয়ে নিয়ে যাচ্ছে। একটাই একটা গাছ আছে, এই পাশেরগুলো নেই, এদিকে আছে, তোমাদের দেখাই দাঁড়াও। তো বয়ে নিয়ে যাওয়াটাই হচ্ছে অনেক ব্যাপার। এখান থেকে সে বয়ে বয়ে ব্যাগে করে নিয়ে যাও বাড়ি পর্যন্ত, ট্রেনে করে। ও আমি প্রত্যেকবার আসি, সেরকম কিছু নিই না। তো এবার ভাবছি একটা বাতাবি লেবু নেবো, কারণ বাতাবি লেবু খাওয়া হয় না আমার। তো আজকে নেব হচ্ছে বাতাবি লেবু, আর হচ্ছে কয়েকটা করম চাই। করম চার সময় তো আমি কোনোদিন আসি না, নাহলে ফুলের সময় আসি, নাহলে শেষ হয়ে যায়। এবারে যখন এলাম, করম চা বাচ্চারা খেয়ে নেয়, তবে একদম ওপরের দিকে না কিছু কিছু করম চা আছে, তো ভাবছি অল্প কটা করম চা নেব। এই দেখো বাতাবি লেবু, এই রে অনেক হয়েছে, এই যে উপরে। আর এই সাইডেরগুলো সব শেষ, সবাই পেরে পেরে নিয়ে চলে গেছে। নিচেও অনেক ছিল, নিচেও কিন্তু অনেক ছিল, সেগুলোও নেই। এখন এই কটাই শুধু আছে। খুব বেশি বড় গাছ নয়, কিন্তু তাও কিন্তু অনেক হয়েছে, প্রচুর হয় এটা। আর নিচেও পড়ে আছে, এই যে নিচে অনেক পড়ে আছে। তো যাই হোক, একটা বাতাবি লেবু নেবো। আর করম চা তোমাদের দেখাই, চলো। করম চা গাছে অনেক করম চা আছে, কয়েকটা করম চা নেবো। এই পড়ে আছে রে সব করম চা, এই দেখো ছোটো ছোটো করম চা সব পড়ে আছে পেকে। পাখি এসে ফেলে ফেলে দেয়, এই যে নিচে পড়ে আছে অনেক ছোটো ছোটো। এই যে করম চা, অনেক পাকা পাকা করম চা আছে, ওপরে আছে, নিচে নেই, সব বাচ্চারা খেয়ে নিয়েছে। পাকা পাকা কটা করম চা তুলবো এখন। মাম্মাম এখন বাড়ি যাওয়ার আগে খেলতে বসেছে, তাই তো? দুজন মিলে প্রতিদিন খেলে, এখন খেলতে বসেছে ক্লে দিয়ে। আর এদিকে আমার রান্না বান্না চলছে। এখানে হচ্ছে কাঁকরোল, আলু আর পটল কুচি কুচি করে ভাজা চলছে। আর এখানে আমি বানিয়েছি কুমড়ো ভাজা। আর হচ্ছে গিয়ে ভাত আর ডাল হয়ে গেছে। মেঘলা ওয়েদার আজকেও, আর প্রচণ্ড গরম। আবার বৃষ্টি হবে নাকি জানি না। আর কটা করম চা নিয়েছিলাম তখন, কিন্তু বাতাবি লেবু আর নিইনি। দাদা বললো বাতাবি লেবুর ভেতরে এখনও ভালোভাবে হয়নি, তৈরি হয়নি, শুধু শুধু বাড়ি নিয়ে গিয়ে খেতে পারবি না বয়ে নিয়ে গিয়ে, এখনও টাইম লাগবে এগুলো মানে ঠিকঠাক পাকতে। ওই জন্য বললাম শুধু শুধু বয়ে নিয়ে গিয়ে লাভ নেই, থাক, ফালতু বাড়ি বয়ে বয়ে নিয়ে যাব, খেতে পারবো না। আর এদিকে কলা গাছে এইটাই কলা বেরোচ্ছে, একদম ঘরের সামনে কলা গাছ। এটা বাবা লাগিয়েছে এইভাবে ঘরের সামনে। তো যাই হোক, এখন কলা হচ্ছে, ওইদিকেও কলা গাছ আছে। ও সোনামা, আমার সোনামা এখানে চুপ করে বসে আছে, কষ্ট হচ্ছে, সবসময় মাকে দেখতে পাচ্ছে না। মা এখানে এখানে ঘুরুঘুরি করছে, আর ও এই জানলায় বসতে ভালোবাসে। এই জানলায় বসে যে গাছপালায়, হ্যাঁ, পাখি আসে সেগুলো দেখে, তাই তো মা? তাই তো, তুমি পাখি দেখো তো। ব্যাগপত্র গুছানো চলছে। এবারে তো বেশি জামা কাপড় কিছু আনিনি, হ্যাঁ, এগুলো গুছানো চলছে এখন, গুছিয়ে নিলে। হ্যাঁ মা, এই তো হাফ গোছানো হয়ে গেছে, এখন এইটুকু চার্জার এইসব গুছবো, গুছলে হয়ে যাবে। কি মামা, কেমন লাগে বৃষ্টি? হেব্বি লাগবে বাবা। এই 3-4 দিন ধরে যা গরম পড়েছে। গতকাল রাত্রিবেলা থেকে বৃষ্টি নেমেছিল, এখনো বৃষ্টি হচ্ছে। আর মাম্মাম আর এই যে ইনি বসে আছে, ওই যে জমির ওখানে যাবে, মাঠে গিয়ে মাছ দেখবে, তাই তো? কি মাছ? তাল কুড়াতে যাবো, শিং আর মাগুর মাছ। ও, এখন তাল কুড়োতে যাবে। ও তাল কুড়িয়ে নিয়ে গেছে, জন্য এখন এনারও ইচ্ছে হয়েছে তাল কুড়োবে। আমরা যখন মাছ ধরতে যাবো, ও মাছ ধরতে যাবে। আর এ হচ্ছে মাছ দেখতে যাবে বলে দাঁড়িয়ে আছে। মাছ ধরবি বাবা? প্রচন্ড জোরে জোরে বৃষ্টি নেমেছে, এখন কি হবে কি জানে, কখন বৃষ্টি থামবে। আমরা রেডি হবো একটু পর থেকেই, কিন্তু এখন বৃষ্টি প্রচন্ড হারে বৃষ্টি নেমেছে। ওই যে আরেকদিন চলে এসেছে ছাতা মাথায়, তারাও তোমাদের দেখা। দেখো, আরে তুই বৃষ্টিতে ভিজছিস কেন? দেখো তার কাণ্ড, আবার তাল কুড়োতে যাচ্ছে, বুঝেছো? ওই যে আমাদের ওখানে তাল গাছ আছে, ওখান থেকে তাল কুড়োতে যাচ্ছে শুধু। 12টা বাজে, বৃষ্টি এখনো কমেনি। কি হবে বুঝতে পারছি না। যেতে তো আমাদের হবেই আজকে,
তবে এই ট্রেনেই যাব। টোটো বলা হয়ে গেছে, টোটো আসবে 12:30 মানে 12:20 আসবে। প্রচণ্ড বৃষ্টির মধ্যে এখন আমরা তিনজন মিলে মানে মাম্মামের বাবা আর আমি তিনজন মিলে আমরা ছাতা মাথা দিয়ে যাচ্ছি এই যে আমাদের মাঠের দিকে। কারণ মাম্মাম ওর ভাইদের কাছ থেকে শুনেছে যে এখানে মাছ হয় বৃষ্টি হলে, সেই জন্য মাম্মাম এখন দেখবেই বলছে আমি মামা বাড়ি থেকে যাওয়ার আগে আমি দেখব। তো সেই জন্য এখন তাড়াতাড়ি করে ওকে আমরা একটু মাঠটা দেখাতে নিয়ে এসেছি। আর মাঠের দিকে দেখেছো কত জল, চারিদিকটা কেমন সাদা সাদা হয়ে আছে। এখন মোটামুটি 1টা মতো বাজে, আমরা চলে এসেছি আমাদের মানে স্টেশনে, বেথুয়াডরি স্টেশনে চলে এসেছি ট্রেন ধরবো বলে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার মধ্যেই আমরা টোটো করে কোনো রকমে চলে এসেছি স্টেশনে। আর স্টেশনে আসার পরেই কিন্তু তাড়াতাড়ি করে ট্রেন দিয়ে দিয়েছে। আর এখন চলো চারিদিকের পরিবেশ দেখতে দেখতে ট্রেনে করে যাই বাড়ির উদ্দেশ্যে। আর ট্রেনে কিন্তু আজকে প্রচণ্ড ভিড়, আমরা কিন্তু জায়গাই পাইনি বসার জন্যে, খুব ভিড় ছিল। বৃষ্টি হয়েছে এত, কিন্তু তবুও কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। তো মোটামুটি 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর আমি আর মাম্মাম কোনো মতো একটুখানি জায়গা পেয়েছি। কিন্তু মাম্মামের বাবা ওই যে পেছনে দাঁড়িয়ে আছে ওখানেই ব্যাগপত্র নিয়ে, কারণ একটুও জায়গা পায়নি। তো বৃষ্টি ওইদিকে প্রচুর বৃষ্টি হচ্ছিল, এইখানটায় দেখলাম কয়েকটা প্ল্যাটফর্মে বৃষ্টি হচ্ছে না। তবে চারিদিকের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। অন্যান্য সময় গাছগুলো যেমন হয়ে থাকে রুক্ষ সূক্ষ্ম, কিন্তু বৃষ্টিতে এই বর্ষার মধ্যে কিন্তু গাছগুলো সবুজে সবুজ হয়ে আছে। খুবই ভালো লাগে এরকম পরিবেশ। চলো এখন দেখতে দেখতে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। চারিদিকের মিষ্টি মিষ্টি পরিবেশ দেখতে দেখতে আর এই বৃষ্টির মধ্যে আমরা চলে এসেছি এখন শিয়ালদায়। তো মাঝখানে কয়েকটা স্টেশনে কিন্তু বৃষ্টি হয়নি, তারপরে কিন্তু পুরোটাই কিন্তু মানে বৃষ্টির মধ্যে দিয়ে আমরা বাড়ি যাচ্ছি। এখন শিয়ালদার প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। বাড়িতে পৌঁছে গেছি, অনেকক্ষণ হয়েছে। এখন আমরা ঘর পরিষ্কার করে সব পরিষ্কার মানে ঘরদোর তো ধুলো হয়ে থাকে, সেগুলো পরিষ্কার করে নিয়েছি। করে সন্ধেবেলা এখন ঠাকুরকে জল মিষ্টি দিলাম। স্নান করেছি সবাই, আবার স্নান করে তারপরে জল মিষ্টি দিয়েছি ঠাকুরকে। এখন এই যে আমার বর গেছিলো চা আনতে, তাই তো ঘরে এসেই চা, আমাদের চা আর হচ্ছে মেয়ের ম্যাগি। ঘরে তো ম্যাগি নেই, তাই নিচে সেলসের কাছে কিনে নিয়ে এলো। আর আমাদের চা নিয়ে এলো সামনের দোকান থেকে। এখন ঠাকুরকেও খাবার দিয়ে দিয়েছি। এখন সন্ধেও হয়ে গেছে, মানে সন্ধে দেওয়া হয়ে গেছে। এখন আমরাও চা খাবো। চা খেয়ে তোমাদের দাদাভাই যাবে দোকান খুলতে। বেশ 4 দিন না, হ্যাঁ 4 দিন দোকান বন্ধ ছিল। আজকে সকাল নিয়ে 5 দিন, কিন্তু এখন তো খুলবে। তো 5 দিনের দিনে আমরা বাড়ি এলাম। তবে এইদিকেও বৃষ্টি। আমরা যখন শিয়ালদা থেকে উঠেছি, কোন জায়গায় যেন এলাম, তারপরে বৃষ্টি শুরু হলো শিয়ালদার পর থেকে। হ্যাঁ শিয়ালদা দমদম থেকে বৃষ্টি শুরু হয়েছে। এদিকে আবার ওইদিকে বৃষ্টি হয়েছিল, হ্যাঁ ওইদিকেও বৃষ্টি হয়েছিল। 2-1টা প্ল্যাটফর্মে ওদিকে দেখলাম বৃষ্টি ছিল না, মানে ভেজা ছিল না। তারপরে দেখলাম আবার দমদমের আগে থেকে আবার বৃষ্টি। তো ভাবলাম আমাদের দিকেও বৃষ্টি হবে, ঠিক আমাদের দিকেও বৃষ্টি। ভিজে ভিজে আমাদের আসতে হয়েছে। তবে মাঝ রাস্তা থেকে আবার অটো পেয়ে গেছিলাম, চলে এসেছি। মিতু রানিও এসে স্নান করে নিয়েছে, জানলায় ওর জল ছিল সেটাই স্নান করে নিয়েছে। আবার তাকে সেই কদিনের জল আগের দিন স্নান করে গেছে, তারপরে আবার তাকে ভালো জলে স্নান করলাম। এখন উনি বসে আছে এখানে, বসে বসে যে ডানা ঝাপটাচ্ছে, দেখেছো? ওকে হেয়ার ড্রায়ার দিয়ে শুকনো করছিলাম, কিন্তু বাবু ভয় পাচ্ছে। হাঁ করে এমন ভাব করলো, আমি তো ভয় পেয়ে গেলাম যেন কি না কি হলো। তারপর ছেড়ে দিয়েছি। এখন দেখো দেখো বদমাসটাকে, দেখো দেখো বদমাস একটা। তো চলো এখন চা খেয়ে নিই আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে একটা নতুন ভিডিওতে। আর এখন অনেক কাজ আছে ঘরে এসে। যদিও 4 দিন ঘরে ছিলাম না, কিন্তু তাও মনে হচ্ছিল কতদিন বাড়িতে ছিলাম এরকম মনে হচ্ছে। তো যাই হোক, এখন অনেক কাজকর্ম আছে। তো আজকের মতো টাটা।